বহু প্রতীক্ষার পর জানুয়ারিতেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে এমনটাই মনে করা হচ্ছিল, তবে সব আশায় জল। এই নিয়ে 14তম বার সর্বোচ্চ আদালতে ডিএ মামলা শুনানি পিছিয়ে গেছে। ফের মার্চে বাংলার বকেয়া মহার্ঘ ভাতা মামলা উঠবে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে বিরাট কাণ্ড ঘটালেন সরকারি কর্মীরা। জানিয়ে রাখি, ডিএ সংক্রান্ত বিষয়ে আরটিআই দাখিল করেছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। আরটিআই করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের থেকে একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। সেই আরটিআই কয়েকটি বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাওয়া হয়েছে। 2024 সালের জুলাই থেকে নয়াদিল্লিতে বঙ্গভবনে কর্মরত এ রাজ্যের সরকারি কর্মচারীদের কত শতাংশ ডিএ দেওয়া হয়েছে, কত শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হয়েছে, এই সব প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন ইউনিটি ফোরামের আহ্বায়ক। সূত্রের খবর, ইউনিটি ফোরামের সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দীর পরামর্শ মতো গত 14 জানুয়ারি নবান্নের অর্থ দপ্তর এবং পিডব্লিউডি কর্তৃপক্ষের কাছে দুটি বিজ্ঞপ্তি কপি ও 2024 সালের জুলাই থেকে বঙ্গভবনে দেওয়া মহার্ঘ ভাতাসহ হাউস রেন্ট ও ট্র্যাভেল অ্যালাউন্স সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান দাঁড়িয়েছে 39%। 2022 সালের 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মাধ্যমেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের ডিএ মামলা চলছে। গত 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপর রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতে মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টের ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে পিছিয়ে গিয়েছে।